नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चंदनगर के मेयर राम चक्रवर्ती सहित अतिथियों ने दीपक प्रज्वलित कर लोक कलाकार सम्मेलन का उद्घाटन शुरू किया। सूचना अधिकारी प्रदीप तो आचार्य ने कहा कि जिले में 20,184 लोक कलाकारों हैं। इस साल 2,142 कलाकारों ने सरकारी कार्यक्रमों में भाग लिया है। इन लोक कलाकारों को राज्य सरकार ने 10 करोड़ 90 लाख रुपए से अधिक दिए हैं। इस सम्मेलन में उनकी विकास पर चर्चा की गई। इस अवसर लोक कलाकारों ने रंगारंग कार्यक्रम आयोजित किया। कार्यक्रम में सभाधिपति रंजन धारा, एसडीओ स्मिता सान्याल शुक्ला, जिला परिषद कर्माध्यक्ष सुबीर मुखर्जी सहित अन्य गणमान्य लोग उपस्थित थे। পৌরবী হিসেবে একটা স্বীকৃতি এবং শিল্পী হিসেবে বিভিন্ন কি বলবেন, আগে কিভাবে সংসার চলতো, এখন কিভাবে চলছে? মাঠে ঘাটে কাজ করতাম, আস্তে আস্তে রাজমিস্ত্রির কাজ করতাম, এখন আস্তে আস্তে লাইনে অনেকদিন হয়ে গেল। আগে মাঠে ঘাটে কাজ করতাম, হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করতাম। এখন কি পৌরবী হিসেবে বাঁচিয়ে রাখার জন্য এই ভাতাটা খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, এইটা আমরা নতুন পাচ্ছি, শুরু করেছি, আগে পাইনি আমরা। এখন কাজ পাবেন, কেমন লাগছে এই মুহূর্তে? আচ্ছা, পেয়েছেন, কেমন লাগছে এই মুহূর্তে? ভালো লাগছে। এর আগে তো বৌরি হিসেবে আপনারা পেশার কাজ করতেন বা মাঠে ঘাটে কাজ করতেন? হ্যাঁ, আগে করতাম। এখন এই যে বিভিন্ন জায়গায় ডাক পাবেন সরকারি এতে, সেটা লোকশিল্পীদের নিয়ে সম্মেলন, কি বলবেন, কেমনভাবে হুগলি জেলায় পালন হচ্ছে? প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের হুগলি জেলার সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলায় প্রায় 10,000-এর বেশি শিল্পী আছেন, 10,182 জন শিল্পী আছেন। তার মধ্যে প্রায় 2,500-এর উপর শিল্পী হচ্ছেন যারা পেনশন পান, 60 থেকে বেশি বয়স, এবং বাকিরা হচ্ছে যারা নিয়মিত অনুষ্ঠান করেন, 60-এর নিচে শিল্পীদের বয়স। গত বছর হুগলি জেলার শিল্পীদের জন্য রাজ্য সরকার প্রায় 10 কোটির উপর টাকা বহাল ভাতা এবং পেনশন হিসেবে ব্যয় করেছেন, এবং 3 কোটি 25 লক্ষ টাকা অনুষ্ঠানের পারিশ্রমিক বা সাম্মানিক হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিয়েছে, তার মাধ্যমে আমরা নিয়েছি শিল্পীদের। এই জেলায় বেসরকারি অনুষ্ঠান অবশ্যই হয় বিভিন্ন জনপ্রতিনিধিদের পরামর্শ এবং সুপারিশে। এই জেলায় সরকারি প্রচারের অনুষ্ঠানও প্রায় 2,000-এর বেশি অনুষ্ঠান হয়েছে গত আর্থিক বর্ষে, এবং সরকারের। देखते रहिए द हिंद 24 न्यूज।